আজ আমরা রবার্ট কিওসাকির খুব পরিচিত মানে দারুণ জনপ্রিয় বই রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, অবশ্যই। বিশ্বজুড়েই তোলপাড় করা বই এটা। ঠিক, তবে আমরা সরাসরি বইটা নিয়ে নয়, বরং এর একটা পর্যালোচনা আমাদের হাতে এসছে, সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, মানে রিভিউটা বইটাকে কিভাবে দেখছে সেইটা। একদম বোঝার চেষ্টা করব এই পর্যালোচনা থেকে বইটার মূল ধারণা কি আর এর প্রভাবটাই বা কেমন। ইন্টারেস্টিং অ্যাঙ্গেল। পর্যালোচনার কেন্দ্রে কিন্তু ওই দুজন বাবার অর্থের প্রতি দুই ধরনের দৃষ্টিভঙ্গি, মানে সেই বিখ্যাত বৈপরীত্যটা। হ্যাঁ, ওই পুয়ার ড্যাড আর রিচ ড্যাড। একজনের ভরসা চাকরি, প্রথাগত শিক্ষা। আর অন্যজনের বন্ধুর বাবা মানে রিচ ড্যাড, তার ফোকাস ছিল আর্থিক শিক্ষা, বিনিয়োগ, সম্পদ তৈরি করা, এই সব দিকে। ঠিক। আসুন তাহলে দেখি পর্যালোচনাটা এই নিয়ে ঠিক কি বলছে। পর্যালোচনাটা প্রথমেই এই দুটো আর্থিক দর্শনের পার্থক্যটা খুব পরিষ্কার করে তুলে ধরেছে। একদিকে লেখকের নিজের বাবা, যাকে বলা হচ্ছে পুয়ার ড্যাড। তিনি শিক্ষিত, চাকরি করেন এবং ওই মাস মাইনের নিরাপত্তা মানে জব সিকিউরিটি ওটাকেই সবচেয়ে বড় করে দেখেন। বেশ। আর অন্যদিকে বন্ধুর বাবা রিচ ড্যাড, তিনি ব্যবসায়ী, বিনিয়োগকারী। তার জোরটা ছিল আর্থিক শিক্ষাতে, বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ করা আর সম্পদ তৈরি করা। বোঝা গেল রিভিউটা বলছে বইয়ের আসল কথাই হল শুধু টাকার জন্য খেটে না মরে টাকাকে কিভাবে নিজের জন্য খাটানো যায় সেই কৌশলটা শেখা। হ্যাঁ, আর পর্যালোচনাটা এখানে কিছু জরুরি আর্থিক কনসেপ্টের ওপর জোর দিয়েছে, যেগুলো বইটা খুব সামনে এনেছে। যেমন ধরুন অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্যটা বোঝা, মানে দায়ের চেয়ে সম্পদ জমানো কেন জরুরি। অ্যাসেট মানে যা পকেটে টাকা আনে, আর লায়াবিলিটি যা টাকা বের করে নেয়, এই তো। একদম, খুব সহজ করে বললে এটাই। সাথে আছে প্যাসিভ ইনকামের ধারণা, মানে পরোক্ষ আয়, যার জন্য সবসময় অ্যাক্টিভ হয়ে কাজ করতে হয় না। ঠিক। আর ক্যাশফ্লো বা নগদ প্রবাহ বোঝা আর ব্যবসা করার বা উদ্যোগী হওয়ার মানসিকতা তৈরি, এই বিষয়গুলো রিভিউতে হাইলাইট করা হয়েছে। আচ্ছা, রিভিউটা আরও বলছে বইটা কিন্তু বেশ সহজ ভাষায় লেখা, মানে একটা কথোপকথনের ঢং আছে। তার মানে যারা আর্থিক বিষয়ে একেবারে নতুন তাদের জন্যও বোঝা সহজ। হ্যাঁ, পর্যালোচনা অনুযায়ী তাই। আর এটা প্রথাগত শিক্ষার থেকে আর্থিক শিক্ষার গুরুত্ব অনেক বেশি করে দেখিয়েছে। পর্যালোচনায় বইটার কিছু শক্তিশালী দিকেরও উল্লেখ আছে নিশ্চয়ই। অবশ্যই আছে। যেমন বলা হয়েছে এর মূল ধারণাগুলো খুব পাওয়ারফুল, পাঠকের চিন্তা ভাবনা একটা বড়সড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে ওই চাকরি আর গতানুগতিক শিক্ষার ধারণা নিয়ে। হ্যাঁ, ওটাকে বেশ চ্যালেঞ্জ করে বইটা। আর একটা মজার বিষয় রিভিউয়ার উল্লেখ করেছেন, বইটা তো প্রায় ৩ দশক আগে লেখা। তা তো বটে, কিন্তু এর মূল শিক্ষাগুলো আজকের অর্থনীতিতেও নাকি দারুণভাবে প্রাসঙ্গিক। এটা একটা বড় পয়েন্ট। তবে রিভিউটা কিন্তু শুধু প্রশংসাই করেনি, কিছু সীমাবদ্ধতার কথাও মনে করিয়ে দিয়েছে। ও, যেমন কি? যেমন বইটাতে অনেক বড় বড় আইডিয়া দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেগুলো বাস্তবে অ্যাপ্লাই করার জন্য মানে ধাপে ধাপে কি করতে হবে সেই রকম কোনো ক্লিয়ার রোডম্যাপ বা গাইডেন্সের অভাব আছে। অনেকটা তাই। আর কারো কারো মনে হতে পারে কিছু কথা যেন বারবার ঘুরে ফিরে আসছে, একটু পুনরাবৃত্তিমূলক। আচ্ছা, আর কিছু? আর একটা বেশ বড় প্রশ্ন তোলা হয়েছে রিভিউতে, ওই রিচ ড্যাড চরিত্রটা নিয়ে। কি প্রশ্ন? যে চরিত্রটা কি আসলেই বাস্তব, নাকি লেখক একটু বেশি আইডিয়ালাইজ করে ফেলেছেন, মানে বড্ড বেশি সাজানো গোছানো মনে হতে পারে। তার মানে বইটার যে একটা আত্মজীবনীমূলক দিক আছে সেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। হ্যাঁ, রিভিউতে সেই সংশয়টার কথা বলা হয়েছে। বেশ, তাহলে সব মিলিয়ে এই পর্যালোচনা থেকে আমরা কি টেকঅ্যাওয়ে নিতে পারি? মূল নির্যাসটা কি? দেখুন, পর্যালোচনা অনুযায়ী প্রথম এবং প্রধান বার্তা হল সম্পদ তৈরি করা, যেমন ধরুন রিয়েল এস্টেট, স্টক, নিজের ব্যবসা। এগুলো দীর্ঘমেয়াদে নিরাপত্তা আর আর্থিক স্বাধীনতা দিতে পারে। একদম। দ্বিতীয়ত আর্থিক শিক্ষা, এটা গতানুগতিক পড়াশোনার মতোই বা হয়তো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আর তৃতীয় মূল কথাটা হল ধনীরা শুধু টাকার জন্য খাটে না, তারা টাকাকে নিজেদের জন্য খাটাতে জানে। রাইট। পর্যালোচনা বলছে এই মেসেজগুলো বিশেষ করে তরুণ পেশাজীবী, ছাত্রছাত্রী বা যারা নতুন কিছু শুরু করতে চায়, বা যারা ওই মাস মাইনের চক্র থেকে বেরোতে চান, তাদের জন্য খুব উপযোগী হতে পারে।
ভাবনার খোরাক যোগাতে পারে। আচ্ছা, পর্যালোচনার একদম শেষের দিকে একটা মন্তব্য আছে আমার বেশ মনে ধরেছে, কি সেটা? যে রিচ ড্যাড পুয়ার ড্যাড আসলে ঠিক টেকনিক্যাল ফিন্যান্সের গাইডবুক নয়, এটা মূলত একটা মাইন্ডসেট বা মানসিকতা বদলের বই। মানে এটা কিভাবে ভাবতে হবে সেটা শেখায়, কোথায় টাকা ঢালতে হবে সেটা নয়। ঠিক তাই, এর আসল শক্তিটা ওই চিন্তাধারা পরিবর্তনে। এটা বোঝানো যে চিরাচরিত পথের বাইরেও আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব। আর তাই যারা আর্থিক বিষয়ে নতুন, তাদের জন্য এটা একটা বড় অনুপ্রেরণা হতে পারে। হ্যাঁ, পর্যালোচনা বলছে এই মানসিকতার উপর জোর দেওয়াটাই বইটার সবচেয়ে বড় আকর্ষণ। ইন্টারেস্টিং। আলোচনা প্রায় শেষের দিকে। আমার মাথায় একটা প্রশ্ন আসছে যেটা পর্যালোচনার সূত্র ধরে। বলুন। এই যে বলা হলো বইটাতে সুস্পষ্ট কর্মপরিকল্পনার অভাব আছে, হ্যাঁ, সেই সীমাবদ্ধতার কথাটা। তাহলে প্রশ্ন হলো, এই বই পড়ে যে মানসিকতার পরিবর্তনটা আসছে বা যে অনুপ্রেরণাটা পাওয়া যাচ্ছে, আজকের এই জটিল বাস্তব দুনিয়ায় সেটাকে কাজে লাগানোর উপায় কি হতে পারে? মানে ভাবনাটাকে বাস্তবে রূপ দেওয়া যায় কিভাবে? এটা একটা খুব ভালো প্রশ্ন, এবং সম্ভবত এর উত্তরটা বইটাতে সরাসরি নেই। হয়তো এটা নিয়ে পাঠককে নিজেকেই আরও ভাবতে হবে, নিজের পথটা খুঁজে নিতে হবে। একদম, বইটা হয়তো দরজাটা খুলে দেয়, কিন্তু পথটা নিজেকেই তৈরি করতে হয়। এটা নিয়ে শ্রোতারাও ভাবতে পারেন।